দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে আরও জানাতে বরিশাল ফলপট্টি এলাকা থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন বাজারে ফলের দাম কেন বাড়ছে, কি বলছেন ব্যবসায়ীরা? যদি একটু জানিয়ে রাখি যে এবছর রমজানের শুরু থেকেই কিন্তু ফলের দামের বাজার বেশ চড়া রয়েছে। পাশাপাশি খেজুর, যেটি মূলত রমজানের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, সেটিও কিন্তু বেশ চড়া দেখা যাচ্ছে। দুই তিনটি খেজুরের যে কার্টুন, সেই কার্টুনে প্রায় 500 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু যার কারণে কিন্তু দামটাও খুচরা বাজারে বেশি দেখা যাচ্ছে। এবং আমরা দুদিন আগে নিত্য পণ্যের বাজার দেখেছি, সেখানেও দেখেছি যে দাম বেশি। এবং ফলের বাজারের কথা যদি বলি, ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু ফলগুলো সবগুলোই বাইরে থেকে আসে, দেশের বাইরে থেকে আসে, সে কারণে কিন্তু দামটা বেশি এবং খুবই ওঠানামা করছে। তবে দুই একটি ফল, বিশেষ করে বাজারে আপেল যেটি, সেটি 19 কেজির কার্টুনে প্রায় 500 টাকার মতো বেড়ে আজকে কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 380, এবং মালটা 14 কেজির কার্টুনে 1000 টাকা বেড়ে 350 টাকায় আজকে বিক্রি হচ্ছে। এছাড়া নাশপাতি কার্টুনে 600 টাকা বেড়ে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই তিনটি ফলের দামই কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। এবং আনারস গত বছরও আমরা দেখেছি 20 থেকে 30 টাকায় পিস বিক্রি হচ্ছে, সেখানে এখন এবার কিন্তু 40 টাকা কেজি দরে প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া বেল 100 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এবং আনারের কথা যদি বলি, আনার 550 টাকা কেজি, কমলা 280 থেকে 350 টাকা। এছাড়া আঙুর 450 থেকে 600 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেশি দেখা যাচ্ছে। 200-250 টাকার নিচে বরিশালে আসলে কোনো ধরনের ফলই পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খেজুরের কথা যদি বলি, খেজুরের যে কম দামি যে খেজুরগুলো রয়েছে, সেগুলোর দাম গত বছরের তুলনায় এবছর বেশি দেখা যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে 70 থেকে 80 টাকা খেজুর দাম বেড়েছে। বিশেষ করে জিহাদি খেজুর 280 থেকে 300 টাকা, দাবাজ 550 থেকে 750 টাকা, এবং বাংলা খেজুর যেটি রয়েছে খুব কম দামি, সবচেয়ে কম দামি যেটি, সেটি 250 টাকায় এবছর বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে খেজুরগুলো রয়েছে সেগুলোর দামও তুলনামূলক বেশি, তবে গত বছরের তুলনায় খুব একটা বাড়েনি এবছর দাম, এমনটি ব্যবসায়ীরা দাবি করছেন। এবং ক্রেতারা বলছেন যে রমজানের শুরুতেই যদি এরকম জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইফতার কিংবা অন্যান্য কাজে আসলে কিছুটা বাজার করতে তারা সমস্যা হচ্ছে, এবং এই বাজারটি আসলে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলেও মনে করছেন ক্রেতারা। তো বরিশালের ফলের বাজার থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে জ্যোতিকা। বরিশাল থেকে ফলের বাজারের খবর জানাচ্ছিলেন অমিত হাসান।